নমস্কার। আজকে সকালে উঠেই আমি বেরিয়ে পড়েছিলাম। আমার ডেস্টিনেশন ছিল সুদূর সুন্দরবন। এই সুন্দরবনে গত ২ বছর ধরে আমি এখানে প্রতি মঙ্গলবারই আসা যাওয়া করি। কিন্তু আজকের দিনটি আমার কাছে একটা মেমোরেবল ডে। তার কারণ দীর্ঘ ২৩ বছর পর আমার এক বন্ধুর সাথে আজকে আমার দেখা করার আগে থেকেই একটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল। আনফরচুনেটলি গতকাল হঠাৎ করে ওর ফোন নাম্বারটা আমি পেয়ে গেলাম। ওর সাথে কথা বলে তুরন্ত আমরা আজকে এই দেখা করার প্ল্যানটা আমরা করেছিলাম। তো সেই বন্ধুকে নিয়ে আমরা গাড়িতে যেতে যেতেই আমার ডেলি রুটিনের ভেতরে যে মানুষের পাশে থাকার যে একটা মানবিক পরিষেবা, সেটা দেওয়ার উদ্যোগ সবসময় আমি নিয়ে থাকি এবং তার সরঞ্জামও আমি আমার গাড়িতে ক্যারি করি। তো পেয়ে গেলাম যেতে যেতেই। এই জায়গাটা হচ্ছে লেবুখালী বাস স্ট্যান্ড, যেখানে অনেকগুলো মানুষ রয়েছে যারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন। আজকে আমি দুজনকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলাম। সময়ের অভাবে আরও অনেককেই করতে পারিনি আমি, কিন্তু আমার টার্গেট রয়েছে পরবর্তী সময়ে সেগুলো অবশ্যই আমি করব। আজকে একটু তাড়াও ছিল আমার। তো এই যে ভদ্রলোককে দেখছেন, কতদিন যে এর মাথার চুল কাটা হয় না, এবং দেখলে মনে হবে এ একটা কত দিনের রুগ্ন একটা মানুষ, কত বয়স হয়ে গেছে। কিন্তু সত্যিকারে বলতে কি, যখন আমি একে সম্পূর্ণভাবে চুল কেটে পরিষ্কার করলাম, একটা সুদর্শন যুবক, যাকে দেখলে মনে হয় যে যেন একটা রাজপুত্র, কোনো এক সুন্দরী মায়ের গর্ভে থেকে এর জন্ম হয়েছে। তো আমি শুধু ভাবি যে নিয়তির কি পরিহাস। আজকে কিন্তু ওর মেমোরি, ওর স্মৃতি, সব কিছুই স্মৃতিভ্রংশ হয়েছে। ও কিন্তু অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছুই কিন্তু বলতে পারে না। তো যাই হোক, ওকে আমি সুন্দর করে পরিষ্কার করলাম। পরিষ্কার করার পরে আমি নূতন পোশাক পরানোর আগে দেখলাম ওর গায়ে প্রচণ্ড চুল। সঙ্গে সঙ্গে ওকে নিয়ে গেলাম ওই স্ট্যান্ডের পাশেই একটি বড় পুকুর রয়েছে, সেখানে গিয়ে ওকে স্নানের ব্যবস্থা আমি করলাম। সঙ্গে সঙ্গে ওখানে পাশের এক দোকান থেকেই সাবান এবং শ্যাম্পু নিয়ে এলাম। গামছা আমার ব্যাগেই ছিল। ওকে পরিয়ে সুন্দর করে পরিষ্কার করে স্নান করালাম। সত্যি কথা বলতে কি, স্নান করিয়ে যখন ওকে আমি পোশাকটা পরালাম, ওর মুখের দিকে তাকিয়ে আমি দেখলাম যে ওর বয়স কিন্তু প্রায় ২০ বছর কমে গেছে। কি সুদর্শন একটি যুবক, যার চোখে মুখে একটা যেন জ্যোতি বার হচ্ছে। শুধু একটু যত্ন, একটু নারিশমেন্টের অভাবে আজকের ও পথে পড়ে পড়ে খাওয়া, ঘুম, ওর চোখে কিছুই নেই। আজকে তাই ওর এই পরিস্থিতি। কিন্তু যদি সত্যিকারে ওকে যত্ন সহকারে ওর সব কিছু পরিষেবা আমরা যদি দিতে পারি, আমার মনে হয় ও আবার নতুন করে পুনর্জন্ম লাভ করবে। আমি ঈশ্বরের কাছে কামনা করি, হে ঈশ্বর, তুমি ওকে নতুন করে বাঁচার স্বপ্ন ও যেন দেখতে পারে, ওকে নতুন করে বাঁচার শক্তি ওকে দাও, ওর স্মৃতি ওকে ফিরিয়ে দাও। যে মা ওকে জন্ম দিয়েছেন, সেই মায়ের কোলে ওকে ফিরিয়ে দাও। ও যেন নতুন করে আবার বাঁচতে শেখে। তারপর স্নান করার পরে ওকে আস্তে আস্তে ওর গায়ের জলগুলো মুছে দিয়ে তারপরে ওকে ধরে তুলে নতুন পোশাক ওকে পরানো হলো। আর এখানে
ওই যে ভদ্রলোকটি দেখতে পাচ্ছেন, যে নীল গেঞ্জি গায়ে দিয়ে যে জলে নেমে ওকে তোলার চেষ্টা করছিল, ওকে ওর আগেই ওকে পরিষ্কার করা হয়েছে। আর বলে রাখি একটা কথা, আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করি। এখনো পর্যন্ত প্রায় 100-র গায়ে আমি এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। তার ভেতরে 99% হচ্ছে এরা হিন্দিভাষী। আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য কিউরিয়াস থিংস। তারা কিন্তু আমাদের বাংলাভাষী নয়। এইটা আমার মনে একটা ভীষণভাবে একটা ইন্টারোগেটিভ সাইন আমার ভেতরে সবসময় মনটাকে নাড়া দেয়, যে এটা কি করে সম্ভব। এই কারণটি খুঁজতে খুঁজতে আমি একটা ছোট্ট কারণও খুঁজে পেয়েছি। আমি দেখেছি আমাদের বসিরহাটের খুব কাছে ঘোচাডাঙ্গা বলে একটি জায়গা রয়েছে, যেখানে হচ্ছে স্থলবন্দর। বিভিন্ন রাজ্য থেকে এখানে পণ্যবাহী ট্রাক এখানে আসে, এবং এই ট্রাকের মাধ্যমে এরা বিভিন্ন রাজ্য থেকে এরা এখানে চলে আসে, এবং ম্যাক্সিমামটাই এদের আমি দেখেছি এরা হিন্দিভাষী বা অন্য রাজ্যের ভাষাভাষীর মানুষেরা। তো যাই হোক, এটা আমার ধারণাটা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। আপনারা একটু কমেন্ট করবেন যে এই কারণটি কি, যে এরা এদের ভাষা, আমি যাদেরকেই পরিষেবা দিয়েছি 99%-এর বেশি হচ্ছে এরা হিন্দিভাষী। যাই হোক, একে পরিষ্কার করার পর আমি পাশে একটি হোটেল পেলাম, যে হোটেলে ওদেরকে খাওয়ার ব্যবস্থা করলাম আমি। কিন্তু দুঃখের বিষয়, দেখুন ওরা এত সুন্দর করে আমি ওদেরকে পরিষ্কার করে পোশাক পরিয়ে আমি হোটেলে নিয়ে এলাম, কিন্তু এই হোটেল মালিক ওদেরকে হোটেলে ঢুকতে দিলেন না। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে দাদা, আপনি কেন ওদেরকে ঢুকতে দিচ্ছেন না? তার উত্তরে ওনারা বললেন যে এর আগেও এরকম আমার কাস্টমার ভেঙে গেছে, ওদেরকে হোটেলে ঢোকানো হয়েছিল বলে। এটা একটা কারণ। এনাদের ভেতরে কি কোনো মানবিকতা বলে কোনো বস্তু নেই? মানব বিবেক বলে কোনো কিছু নেই? আরে প্রত্যেক মানুষের ভেতরেই তো